সেটা ভুল। আমি যা ভাবছি তাই, সবাই আমাকে যা বলছে সেটাই তো আজকে সত্যি হলো। আমার সন্দেহই তো আজকে সত্যি হলো। তুমি একটা মেয়ের সাথে এইভাবে আমি ভাবতেও পারি নাই তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে এইভাবে। আখি বিশ্বাস করো, জাস্ট পানি। তুমি আর কোনো কথাই বলবা না, তুমি আমাকে আর বোকা বানানোর চেষ্টা করবে না। আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে অবিশ্বাস কিভাবে করি। হ্যাঁ, এর জন্যই তো বলি তুমি কেন আমাকে সময় দেয় না, কেন আমার কথা শোনো না। তোমার তোমার অন্য মেয়ের সাথে আমার না নিজের উপর লজ্জা লাগতেছে যে তোমার মতো এরকম চরিত্রহীন একটা লোককে আমি ভালোবেসে বিয়ে করছিলাম। আখি, না জেনে না বুঝে আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবে না। যাও এখান থেকে। আচ্ছা, চলে যাচ্ছি। বোমা 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 প্লিজ আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও। একটু শোনো, তুমি যেতে বোমা বোমা আখি, তুমি কোথায় যাচ্ছ? এই বাড়ি ছেড়ে একবারে চলে যাচ্ছি। কি বলছো বৌমা? তুমি বাড়ি ছেড়ে কেন যাবে? কারণ আপনার ছেলে আমাকে ধোকা দিয়েছে। আমাকে বিয়ে করে সে অফিসে বসে আরেকটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে। আবির, বৌমা যা বলছে সব সত্যি? শুধু তাই না মা, বিয়ের আগে আপনার ছেলে আমার পিছে পিছে ঘুরতো, কিন্তু বিয়ের পরে সে পুরোই চেঞ্জ। তার আচার ব্যবহার কথাবার্তা শুনে মনে হয় তার এখন আমাকে ভালোই লাগে না। আপনার ছেলে আমাকে পাত্তা দেয় না, আমার সাথে ঠিক মতো কথা বলে না। আপনার ছেলে বদলে গেছে মা। এইরকম বদলে যে একটা ছেলের সাথে আমি কিভাবে সংসার করব? হ্যাঁ, আমি বদলে গেছি। আমি বদলে গেছি আমার দায়িত্বের জন্য, আমি বদলে গেছি আমার পরিবারের জন্য, তোমাদের সবাইকে ভালো রাখার জন্য। মানে? আখি, তুমি সবসময় আমাকে বলো বিয়ের আগে সারাক্ষণ আমি তোমার পিছন পিছন ঘুরতাম, তোমাকে দেখার জন্য চোরের মতো তোমাদের বাসায় পর্যন্ত গিয়েছি। আর বিয়ের পর মানে এখন কেন তোমার সাথে আমি আগের মতোই পাগলামিটা করছি না? বিয়ের আগে আমি শুধু একজন প্রেমিক ছিলাম, আমার কোনো দায়িত্ব ছিল না, অফিস ছিল না, বস ছিল না, বাসা ভাড়া